বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কসবা ও আখাউড়াবাসী। আমি মোহাম্মদ নাজমুল হুদা খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, সদস্য জিয়া রহমান ফাউন্ডেশন, সাবেক সভাপতি ডুয়েট ছাত্রদল কাজী নজরুল ইসলাম হল শাখা, সাবেক উপদেষ্টা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ, সাধারণ সম্পাদক কসবা উপজেলা সমিতি, সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। আমি ছাত্র জীবনে ডুয়েট কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি দায়িত্ব পালনকালে আমি বুঝতে পেরেছি রাজনীতি মানে মানুষের পাশে থাকা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ, আমাদের বেগম খালেদা জিয়ার আপোষহীন এবং সংগ্রামী পথচলা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃঢ় এবং সমৃদ্ধ নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। আমি এই অমূল্য প্রেরণাকে আমি ধারণ করি বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতে চাই। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে আমরা আমাদের কসবা আখাউড়ার অবিশংসিত নেতা, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি এই 31 দফা যদি আমরা সঠিকভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারি, তাইলে আমাদের দেশের গণতন্ত্র সমৃদ্ধশালী হবে এবং দেশের উন্নয়ন মান অব্যাহত থাকবে। আমি মনে করি উন্নয়ন কেবল সরকারি সংস্থা বা সরকারি প্রকল্পের মাধ্যমেই শুধু হয় না, সেখানে বেসরকারি সংস্থাগুলির এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিরও অংশগ্রহণ অবশ্যম্ভ জরুরি। তাই আমি আমার শিল্প প্রতিষ্ঠানে অনেক তরুণদের ইনশাল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। রাজনীতি এবং ব্যবসা দুটোই আমি মনে করি মানুষের মানোন্নয়নের জন্য, মানুষের সেবা করার জন্য। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে কসবা আখাউড়া অনেক যুবক বেকার সমস্যায় ভুগতেছে। সেই বেকার সমস্যাকে আমরা যদি দূর করতে চাই, তাহলে কসবা আখাউড়া আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। বেকার যুবকদেরকে উদ্যোক্তা বানাতে হবে। উদ্যোক্তা বানাতে হলে সেখানে আমাদের ইনভেস্টর দরকার। আমাদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের নেতা জনাব মুশফিকুর রহমান স্যারের নেতৃত্বে ইনশাল্লাহ, আপনারা জানেন উনি গত সংসদীয় কমিটির অর্থনীতি সংসদীয় কমিটির সভাপতি ছিলেন এবং ওনার সাথে প্রত্যেকটা আমাদের প্রতিষ্ঠানের আর্থিক প্রতিষ্ঠানের সম্পর্ক ইনশাল্লাহ ভালো। তাই আমরা আশা করি আমাদের বেকার যুবকদের জন্য বেকার যুবকদেরকে আমরা উদ্যোক্তা ইনশাল্লাহ বানাতে পারবো। আর সেই উদ্যোক্তা হিসাবে যদি তাদেরকে আমরা তৈরি করতে পারি, এলাকার ইনশাল্লাহ বেকার সমস্যা আমরা দূর করতে পারবো। প্রিয় এলাকাবাসী, আপনারা আরও জানেন যে কসবা আখাউড়া একটা সীমান্তবর্তী এলাকা। এখানে প্রচুর মাদক আমাদের এই সীমান্ত দিয়ে আসে এবং অনেক মাদক ব্যবসায়ী এবং মাদক গ্রহণকারী এইখানে আমরা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সেই ধ্বংস থেকে যুব সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করতে হবে তাদের জন্য। তাদেরকে বিভিন্ন কাউন্সিলের মাধ্যমে এবং বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সব কিছুর মাধ্যমে তাদেরকে আমরা গড়ে তুলতে হবে। তাই আমাদের নেতা জনাব মুশফিকুর স্যারের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আমাদের এই সমস্যাগুলি কীভাবে দূর করা যায়, বেকার সমস্যা এবং মাদক ব্যবসা, মাদক সমস্যা, এগুলি দূর করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে স্বাস্থ্য সমস্যা, কসবা এবং আখাউড়া দুটো আমাদের স্বাস্থ্যসেবার জন্য দুটো স্বাস্থ্যকেন্দ্র আছে যা খুবই অপ্রতুল এবং এই আমাদের এখানে স্বাস্থ্য সুবিধার জন্য আমাদের এখানে জনগণ আমাদের জেলা সদর অথবা ঢাকাতে আসতে হয়। তাই আমরা যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সামনে যদি
জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে, ইনশাল্লাহ আমরা আমাদের নেতা জনাব মুশফিকুর রহমান স্যারের নেতৃত্বে আমরা এই স্বাস্থ্য সমস্যা দূর করার জন্য যেই ব্যবস্থা নেওয়া দরকার, ইনশাল্লাহ আমরা উন্নত স্বাস্থ্যসেবার জন্য আমাদের 2টা স্বাস্থ্যকেন্দ্রকে আরও কীভাবে সুসজ্জিত করা যায়, আধুনিকায়ন করা যায়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে বর্তমানে আমাদের রাস্তাঘাট কসবা আখাউড়ার প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। সেই রাস্তাঘাট উন্নয়ন যদি রাস্তাঘাটের উন্নয়ন না হয়, সেই এলাকার উন্নয়ন আসলে কখনোই সম্ভব না। উদ্যোক্তারাও আসতে চাবে না, যুব সমাজ যারা আছে উদ্যোক্তা তৈরি করতে পারবে না, কর্মসংস্থানের ব্যবস্থাও আমরা করতে অনেক কষ্ট হবে। তাই আমরা আগে রাস্তাঘাট উন্নয়নের জন্য আমাদের নেতা জনাব মুশফিকুর রহমান স্যারের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা রাস্তাঘাট কীভাবে উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা অবশ্যই আমরা করব। প্রিয় এলাকাবাসী, অতীতে অনেক নেতা প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের প্রতিশ্রুতি কতটুকু সফল করতে পেরেছে আপনারা আমাদের এলাকার রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন মেহনতি মানুষের নেতা। আমাদের নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নেতৃত্বে, ওনার আপসহীন নেতৃত্বের কারণে আজকে উনি গণতন্ত্রের জন্য এত বছর লড়াই করে গেছেন। সেই নেতার ওনার নেতৃত্বে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর দেশের বাইরে থেকে এই গণতন্ত্র উদ্ধার এবং মানুষকে ফ্যাসিবাদের থেকে রক্ষা করার জন্য যে লড়াই করে গেছেন, তার নেতৃত্বে ইনশাল্লাহ সামনে আমরা আপনাদের সহযোগিতা পেলে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, ইনশাল্লাহ আমাদের সমস্ত প্রতিশ্রুতি রেখে আমরা কসবা আখাউড়াকে একটা মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে পারব। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।